শুভেচ্ছা সবাইকে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা বেসিক কম্পিউটারের যেই কাজটি শিখব, আমি সবাইকে মনোযোগ সহকারে কাজটি শেখার আহ্বান জানাচ্ছি। তা হচ্ছে আমরা যদি ছোটখাটো এডিটিং করি বা স্লাইড শো করে যদি ছবিগুলা দেখতে চাই, ধরেন আমরা যে কোনো একটা ইমেজ, এই ধরনের ইমেজগুলা আমরা যদি স্লাইড শো আকারে দেখতে চাই বা এডিটিং করতে চাই ছোটখাটো, সে সমস্ত কাজগুলো আমরা একদম সহজে আমরা এই কোনো প্রকার সফটওয়্যার সারা ডিফল্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা জানতে পারি। যেমন দেখেন, আমরা স্লাইড শো মানে একটির পর একটি ছবি আসার জন্য আমরা যেই পদ্ধতি বা টেকনিক অবলম্বন করতে পারি তা আমি দেখাচ্ছি। ধরেন আমরা ছবিটা প্রথমে ইমেজটা ওপেন করব। এই যে যেমন ইমেজটা আমি ওপেন করলাম, এরপরে আমরা এখান থেকে দেব স্লাইড শো, স্টার্ট স্লাইড শো। এখানে যদি ক্লিক করি, তারপরে আমরা একটির পর একটি আমাদের স্লাইড শো হবে। যেই ইমেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আজ থেকে প্রায় 7-8 বছর আগের। এটা হচ্ছে আমি আগে রাঙামাটি পার্বত্য জেলার সুবুলং ইউনিয়নের হাজাছড়া উচ্চ বিদ্যালয়ে যেখানে কর্মরত ছিলাম, সেই সমস্ত স্কুলের কার্যক্রমের বিভিন্ন ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সহ। এটা হচ্ছে ইলেকশন ডিউটি যাওয়ার সময়, এটাও ইলেকশন ডিউটি যাওয়ার সময় এই যে ছবিগুলা, এটা হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, আমাদের আমার সেই আগের স্কুলের। এগুলো সব এখন বর্তমানে সাবেক শিক্ষার্থী হয়ে গেছে, কেউ কলেজে পড়তেছে, কেউ চাকরি করতেছে। ওকে, এগুলা 17, 14, 15, 16, 17, 18 সনের শিক্ষার্থী। যেমন 17 সালের ভাতবাস উন্নয়ন কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি এবং সাবেক প্রধান শিক্ষককে দেখা যাচ্ছে। তারপর তৎকালীন সময়ের এই যে দেয়ালিকা তৈরি করা বিশ্ব সাহিত্য কেন্দ্রের কার্যক্রমগুলা আমাদের স্লাইড শো আকারে দেখানো হচ্ছে। ওকে, আমরা এতক্ষণ দেখলাম স্লাইড শো কিভাবে করে। আমরা এখন এটা এক্সিট করি। এক্সিট করার সাথে সাথে আমরা এখন চাচ্ছি একটা এডিট করার জন্য ইমেজ। ওকে, আমরা ইমেজ এডিট করার জন্য আমরা যদি যে কোনো একটা ইমেজ এডিট করি, যেমন আমরা এই ইমেজটা ওপেন করি, এই ইমেজটা আমরা ওপেন করি এবং এই ইমেজটা আমরা ছোটখাটো এডিট করতে পারবো। যেমন এই ছবিতে যাকে দেখা যাচ্ছে, ইনি হচ্ছেন কেউ নন, আমি নিজেই সমেশ চাকমা। এটা মনে হয় 2017 কি 18 সনে। এটা হলো আমার এক স্টুডেন্ট সজল চাকমা, এটা হলো আমার আরেক স্টুডেন্ট অলদিন চাকমা। দুজনে এই ছেলেটা মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকরি করে, আর ছেলেটা চট্টগ্রাম বা ঢাকায় একটা নন গভর্নমেন্ট জব করে। ওকে, তো এটা হচ্ছে আমি। তো তখনকার সময়ে কোনো এক সময়ে আমি উঠেছিলাম এই স্টুডেন্টগুলোর সাথে। এটা জাস্ট একটা অতীত স্মৃতি হয়ে রয়ে গেল। তো আমরা চাচ্ছি এই ইমেজটা ছোটখাটো এডিট করতে। কীরকম? যেমন দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি, যদি দেখি আমরা এডিট, ওকে, এই যে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি এডিট ইমেজ, এখানে যদি ক্লিক করি আমরা এগুলা এডিট করতে পারবো, ছোটখাটো এডিট। যেমন দেখেন কিভাবে ছোটখাটো এডিট করতে হয়। ধরেন আমরা ইমেজটা একটু শর্ট করব, এই যে একটু কাট করব এতটুকু করে, তারপর আমরা এদিকে একটু কাট করব, এদিকে একটু কাট করব। ধরেন আমরা ফ্রেম আকারে এটা রাখতে চাচ্ছি। ওকে, আচ্ছা, আমরা হাতগুলা একটু রাখতে চাই, এতটুকু রাখি, এতটুকু রাখি। ওকে, এতটুকু রাখি, যেমন এতটুকু রাখি। আমরা আর একটু এদিকে নামাই, এতটুকু রাখি, ব্যাস। তো এখন আমরা এটা কিভাবে সেভ করব? আমি আরো একটু এদিকে টানি। এইভাবে ছোটখাটো এডিটগুলা আপনি কোনো প্রকার সফটওয়্যার ছাড়া নিজে নিজে করতে পারবেন। তো এই কাজগুলো, বেসিক কাজগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। যারা একদম নিউলি কম্পিউটার কিনেছেন বা একদম কম্পিউটারের নতুন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই ভালো হতে যাচ্ছে। যেমন আমরা এখানে ক্লিক করব সেভ, এই যে এখানে সেভ করব, আমরা এটা সেভ করে দিলাম। কোথায় সেভ করব? আমরা কিন্তু ওই যেখানে ইমেজগুলো রয়েছে সেখানে ফোল্ডারে আমরা পেয়ে যাব। এতে ক্লিক করে আমরা সেভ করে দিলাম। এখন আমরা শিখব হলো কিভাবে এই ওয়েডার সম্পর্কে জানবো। দেখি আমরা এখানে ক্লিক করব ওয়েডার, WEATHER। ওয়েদার যদি ক্লিক করি,
আমরা ওয়েদার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এই যে ওয়েদার অ্যাপ, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে অ্যাপ ক্লিক করি, এখানে অ্যাপ ক্লিক করলে আমরা যে ওয়েদার অ্যাপটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন এখানেও কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমরা ওয়েদারটা পেয়ে যাই। আচ্ছা ওকে, এটা নয়, দুঃখিত। তো আমরা এই যে এখানে যে ওয়েদার ক্লিক করেছিলাম, এখানে যদি আমরা ক্লিক করি ওয়েদারটা খুঁজে পাই। এই যে এখানেও ক্লিক করলে খুঁজে পাচ্ছি। এই যে এইটা যদি ওপেন হয় আমরা ওয়েদারটা খুঁজে পাবো। তো এখন আশা করি আপনারা এভাবে ওপেন করলে ওয়েদারটা খুঁজে পাবেন। এটা আমার সেটিং সম্ভবত নেই, এ কারণে আমাদেরকে সেটিং করতে হবে। আচ্ছা ওয়েদারটা এসে যাচ্ছে, দেখি আমরা ওয়েদারটা একটু দেখি। অর্থাৎ আজকের দিনের সূর্যাস্ত কখন, সূর্য উদয়ন কখন, বা আগামী এক সপ্তাহ বা এক বছরের টেম্পারেচার কীরকম হবে, এই সমস্ত তথ্যগুলা আমরা এই বেসিক কম্পিউটারের কাজের মাধ্যমে ওয়েদার সম্পর্কে আমরা জানতে পারবো। এখন আমরা এই যে এখানে আসলাম, এখানে এসে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন এটা কিন্তু নাইট মুড হয়ে গেল। এখানে যদি ক্লিক করি ডে মুড হয়ে গেল। এখানে আমরা সার্চ দিতে পারি, সার্চে আমরা দেখতে পারি কোন অঞ্চলের ওয়েদারটা কীরকম। আমরা এটা অত রাখলাম, ওকে, তার এটা ডার্ক মুড রাখলাম, ওকে। তাহলে আমরা একটু করে দেখি আমাদের ওয়েদারটা কোথায় কীরকম হচ্ছে। যেমন আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে ওয়াশিংটন ডিসি, এটা কিন্তু ওয়াশিংটন ডিসির টেম্পারেচার কিন্তু এখানে দেখাচ্ছে, ওকে। যেমন ফ্রাইডেতে 45 ডিগ্রি সেলসিয়াস, 33 ডিগ্রি সেলসিয়াস। স্যাটারডে আজকে হচ্ছে এটা কি বলতেছে, এই যে দেখেন এখানে আপনি উপর নিচ করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখতে পারবেন। অর্থাৎ কোন সময়ে ওয়েদার কীরকম, এই যে এইটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানার জন্য আপনারা একটু গেথে ঘুরে ঘুরে দেখবেন, ওকে। তো আমরা কিন্তু এটা টাইম সেট করতে পারবো, এখানে টাইম জোন সেট করতে পারবো, আওয়ারলি ফোরকাস্ট করতে পারবো। তারপর এখানে যদি ক্লিক দিই ম্যাপ, আমরা ম্যাপটা দেখতে পারবো। আচ্ছা আমরা ম্যাপে ক্লিক দিলাম, ডাইরেক্ট ম্যাপ থেকে দেখি আমরা আমাদের ওয়েদারটা কোথায় কি রকম হচ্ছে। যেমন দেখেন আমরা এখানে যদি আসি, এই যে ম্যাপটা আমরা দেখতে পাই। আমরা এটা যদি ছোট করি, মাউসের স্ক্রলিং বাটন করলে আমরা দেখতে পাচ্ছি ম্যাপটা, এই যে দেখেন। তো আমরা একটু বাংলাদেশটা খুঁজে দেখি, আমাদের বাংলাদেশ। আচ্ছা আমরা যদি এটা করতে চাই, ডার্ক মোড যদি করতে চাই তাতেও সমস্যা নেই, আমরা করতে পারি, ওকে। দেখেন আমরা এটা লাইটিং, এখানে ক্লিক করে দেখি কি অবস্থা। এই যে লাইটিং হচ্ছে, উঠতেছে নামতেছে, ওকে। তো এখন আমরা এখানে চাচ্ছি ফলেন, এখানে যদি দিয়ে দেখি ফলেন আমাদের এই ধরনের দৃশ্যতা হচ্ছে, এখানে নো ডাটা দেখাচ্ছে, ওকে। বন্ধুরা আপনারা ইচ্ছে মতো এভাবে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে তথ্যগুলা খুঁজে বাইর করবেন। তো আমরা ম্যাপ সম্পর্কে জানলাম, ওকে বন্ধুরা। এখন আমরা চাচ্ছি অ্যালার্ম সেট করা, অর্থাৎ আপনাদেরকে অনেক সময় ঘুম থেকে উঠতে হয়, ওকে। একটা অ্যালার্মের দরকার, অর্থাৎ আপনার ল্যাপটপ আপনাকে ঘুম থেকে জাগাবে, অ্যালার্ম দিয়ে দিবে। তো আমরা অ্যালার্মে ক্লিক করার জন্য আমরা যাব কোথায়, অ্যালার্ম ক্লক। এই যে অ্যালার্ম ক্লক ক্লিক করলাম। অ্যালার্ম ক্লক ক্লিক করলে আমাদের অ্যালার্ম সম্পর্কে চলে আসবে, এবং অ্যালার্মে যদি দেন আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন। আমি আরেকবার দেখি অ্যালার্ম ক্লক, এই যে অ্যালার্ম ক্লক, এখানে ক্লিক করে দেখি, অ্যালার্ম ক্লক আমাদের লোডিং হচ্ছে। আমরা এতগুলা ব্রাউজ দরকার নেই, এই যে আমাদের অ্যালার্ম ক্লক এসে গেছে, ডাইরেক্ট এখানে অ্যালার্ম ক্লক এসে গেছে। আমরা যদি এখানে অনলাইন ক্লিক করি, এটা কিন্তু অনলাইনে বিং সফটওয়্যারের মাধ্যমে আমাদের অ্যালার্ম ক্লক এসে গেছে। যেমন বর্তমানে বাজতেছে হচ্ছে 8:25:30, ওকে। আমরা সেট অ্যালার্ম, এখানে অ্যালার্ম সেট করে রাখতে পারবো। এটা আমরা ডাউনলোড করে রাখতে পারবো, হ্যাঁ, এটা ডাউনলোড করে রাখতে পারবো। যেমন দেখেন এটা কিন্তু লাইভ চলতেছে, ডাইরেক্ট সেট অ্যালার্ম। আমরা যদি এখানে অ্যালার্ম সেট করে দিতে চাই, কোন বারে কি কাজের উদ্দেশ্যে সেট করতে চাই, আমরা এখানে স্টার্ট দিলে সেট হয়ে যাবে, ওকে বন্ধুরা। তাহলে আমরা অ্যালার্ম সেট করাও জানলাম।
তো এখন চলো আমরা দেখি ফাইল কিভাবে রাখবেন, কোথায় ফাইল তৈরি করবেন এই বিষয়ে আর একটু জেনে নিই। আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এভাবে ক্লিক দিব, একটা ক্লিক করে এভাবে ঘুরতেই থাকবে। এরপরে আমরা নিউতে যাব, ফোল্ডার, এই যে নিউ, এই নিউ থেকে আমরা যাব কোথায়, ফোল্ডার, এই যে ফোল্ডারে যাব, ফোল্ডার থেকে তারপর আমরা এখানে ক্লিক করব। ধরেন আমরা চাকমা আইটি নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন আমরা চাচ্ছি এই ডকুমেন্টগুলো এখানে রাখতে। এই যে দেখেন এরকম করে 1টা 2টা 3টা 4টি 5টি, এই 5টি আমরা এখানে রাখলাম। ওকে, তো আমরা চাচ্ছি এটা আবার কপি করতে, কন্ট্রোল ক্লিক করে এই যে কপি, কন্ট্রোল ক্লিক করে কপি, কন্ট্রোল ক্লিক করে কপি। এই যে কয়টা কপি হয়ে গেল আমাদের। আমরা প্রত্যেকটি এখানে খুঁজলে আমাদের ওইগুলা খুঁজে পাবো, এই যে এই ডকুমেন্টগুলো খুঁজে পাবো। ওকে বন্ধুরা, তো আমি এগুলা কিভাবে ডিলিট দিচ্ছি, এই যে ক্লিক করব, তারপর এরকম করে ডিলিট দিয়ে দিব। আর ডিলিট দিয়ে দিলে আমাদের এই যে রিসাইকেল বিনে কিন্তু এগুলা জমা হয়েছে। তো আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিন এখানে ক্লিক করব, তারপর ডিলিট দিয়ে দিব, রিসাইকেল বিন এমটি হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে চাচ্ছি আমরা এখানে রাখবো না, আমরা এখানে কন্ট্রোল অল সিলেক্ট করে এখান থেকে কাট করব, তারপর আমরা কি করব, এখান থেকে ফেস্ট করে দিব, এই যে ফেস্ট, খাত দিয়ে দিলাম, ফেস্ট হয়ে গেল। এই যে এখানে আর কিছু নেই, তো আমরা এটা ডিলিট দিতে চাচ্ছি, এই যে ডিলিট দিতে চাচ্ছি। ওকে, তো ওকে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনেছেন, বুঝেছেন, শিখেছেন। তো যদি বেসিক কম্পিউটার সম্পর্কে শিখতে চান, আপনারা অবশ্যই এই বেসিক কম্পিউটার প্লেলিস্টটি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা অনলাইনে আর্নিং জেনারেট করতে চান, অর্থাৎ ইমেজ বিক্রি করে, ছবি বিক্রি করে আপনি যদি আর্নিং জেনারেট করতে চান, এই যে একটা পতঙ্গ একটা দেওয়া প্যাসিভ ইনকাম, মাইক্রোস্টক প্যাসিভ ইনকাম, এই প্লেলিস্টটা আপনারা ফলো করতে পারেন। ওকে, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যদি ভিডিওটি আপনি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।